আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে এই ইলমে নাহু, ইলমে সরফ ইত্যাদি সম্পর্কে বালাগাত মানতিক সম্পর্কে অনেক ক্লাস করে আসছি। এই চ্যানেলে যারা আছেন আপনারা দেখছেন। তো পাশাপাশি আমরা আরবি যে বাক্যগুলো নাহু সরফের যে অংশ, সেই বাক্যগুলোর অংশ থেকে আমরা আরবি বাক্যের যে গঠন পদ্ধতি, আরবি বাক্য বিশ্লেষণ সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো আমরা এই এখন যে ভিডিওটা করছি সেই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আরবি বাক্যগুলোকে কতভাবে বিশ্লেষণ করা যায়, একটা বাক্য কি কি অংশ নিয়ে গঠিত, একটা বাক্যের ভিতরে কি কি থাকতে পারে, সেই বিষয়গুলোকে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের যে বিষয়টা হচ্ছে তারকিবের ব্যাপার, তারকিবের ভিতরে কিভাবে আমরা তারকিবগুলো হয়, আর এটার মাধ্যমে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে একটা বাক্য তৈরি হওয়ার ক্ষেত্রে কি কি বিষয় একত্র হলে একটা আরবি বাক্য তৈরি হয়। সে বিষয়টা আপনাদের জন্য বুঝে আসবে এবং সহজ হয়ে যাবে, এবং আপনার বাক্যটাকে বিশ্লেষণ করা আরো সহজ হয়ে যাবে। তো আজকে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে দুই এসএম, দুইয়ের অধিক এসএম একসাথে হলে, দুইটার অধিক যদি দুইয়ের চাইতে বেশি এসএম একসাথে হয়, হ্যাঁ, তাহলে চার ধরনের তারকিব আপনি দেখতে পাবেন। তাহলে কয় ধরনের চার তারকিব দেখতে পারবো? দুইয়ের অধিক এসএম হলে একত্রে, দুইয়ের অধিক এসএম একত্রে হলে তাহলে চার ধরনের তারকিব দেখতে পারবো। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মারেফা এর পরে প্রথম এসএমটা যদি মারেফা হয়, এর পরে যদি একাধিক মারেফা হয়, মারেফা এর পরে যদি একাধিক মারেফা হয়, এক নাম্বার নিয়ম হচ্ছে কি, মারেফা এর পরে একাধিক মারেফা হলে তাহলে যে তারকিবটা হবে সে তারকিবটা আমরা যদি চারটা নিয়ম, ঠিক আছে, চারটা নিয়মের ভিতরে প্রথম নিয়মটা হচ্ছে মারেফা, প্রথম ইসলামটা মারেফা, তারপরে আরো একাধিক মারেফা হলে তাহলে কি হবে। যেরকম এখানে বলছে আর রজুল সলিহুন আলিমুন, এক নম্বর নিয়মে যে যদি বলি আর রজুলু সলিহুন আলিমুন। আচ্ছা, দেখেন এই একটা হচ্ছে এসএম, এটা হচ্ছে কি মারেফা, কারণটা কি, এই যে আলিফ লাম আছে শুরুতে, এটা কি মুক্তাদা, এটা যদি মুক্তাদা হয়, হ্যাঁ, এই পরের অংশটা কি, এটা কি। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা, এখানে যে আমরা তারকিব করব এবং আমরা বলতে পারি এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে মাউসুফ, হ্যাঁ, ঠিক আছে, সেটা আসতেছি একটু পরে। আচ্ছা, এখন মানে এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত, আর রজলুর ব্যক্তিটা হচ্ছে জ্ঞানী, সেটা তো আমরা বলবোই। তো এখন একাধিক এসএম, এখানে দোনোটা এসএম সিফাত মওসুফ যেটাই দেখি না কেন দোনোটাই কিন্তু মারেফা, সবগুলোই কিন্তু কি মারেফা, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তো এই মারেফা আছে যেহেতু সবগুলো শুরুতে এবং মুজাক্কার আছে সবগুলোই, তো এই কারণে এই এই এসএমটা, এটা তো মুক্তাদা আছে, এটাও তো একটা এসএম, ঠিক না, সিফাতও একটা এসএম, এবার আলিমও তো একটা এসএম, ঠিক না, তো এইটাও একটা মারেফা, এটাও একটা মারেফা। তো এই যদি একাধিক এসএম, দুইয়ের অধিক যদি এসএম একত্রিত হয় তাহলে এই যে প্রথমে মুক্তাদার পরে যে প্রথম এসএমটা সেটাকে আমরা বলবো কি মাউসুফ, কি বলবো মাউসুফ, আর তৃতীয় কি বলবো সিফাত, কি বলবো সিফাত। তাহলে এই মাউসুফ আর সিফাত এটা মিলে কি হবে খবর, এটা মিলে কি হবে খবর, ঠিক আছে। আর এই এটা মিলে এটা কি হবে মুক্তাদা, ঠিক আছে, মুবতাদা। তাহলে এই খবর আর মুবতাদা মিলে কি হবে জুমলা ইসমিয়া খবরিয়া, জুমলা ইসমিয়া খবরিয়া, জুমলা ইসমিয়া খবরিয়া। এই হচ্ছে আপনার এই বাক্যাংশটুকুর তার্কিক, এক নাম্বারটা। তাহলে আমরা কি বললাম, দুইয়ের অধিক এসএম একসাথে হলে চার ধরনের তার্কিক পাওয়া যাবে। দুইয়ের অধিক এসএম, তাহলে এখানে কি দুইয়ের এই দুটোর অধিক এসএম না, একসাথে এখন চারটা হতে পারতো, পাঁচটা হতে পারতো, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো কথা হচ্ছে দুইয়ের অধিক এসএম যদি একত্রিত হয় তাহলে আমরা যে চার ধরনের তারকিব পাবো, তার ভিতরে এক নাম্বারটা দেখলাম যে প্রথম যে এসএম গুলো সেগুলো সব মারেফা হবে, সব মারেফা হবে। তাহলে এখানে ব্যক্তি কি, এখন হচ্ছে এই সিফাত আর মাউসুফ, এখন হচ্ছে এখন এই যে নজরুল ব্যক্তিটা কি হবে মুক্তাদা। আচ্ছা, এটা সহজে আমরা বাড়ি দেখে বলতে পারি, কিন্তু এই সিফাত আর মাউসুফ মিলে এটা কি, এটা কি বাক্যের অংশ না একটা বাক্য, এটা বাক্যের অংশ, ঠিক আছে, মুরাক্কাবে ইদাফি, তবে মুরাক্কাবে তাওসিফি। তো এই মুরাক্কাবে তাওসিফি মিলে কি হলো খবর হলো, ঠিক আছে, মুরাক্কাবে তাওসিফিকে আমরা খবর বললাম এবং এই অংশটাকে তখন আমরা মুক্তাদা বললাম। তো এই মুক্তাদা খবর এই সিফাত মাউসুফ মিলে মুরাক্কাবে তাওসিফি হলো খবর, আর এই বাকি অংশটুকু কি মুক্তাদা, এটা মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে এগুলো কি সব মারেফা ছিল, সব কি
মারেফা ছিল, মারেফার পরে একাধিক মারেফা হলে এই এক ধরনের নিয়ম। 2 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে মারেফা এর পরে নাকেরায় মুশতাক, একাধিক নাকেরায় মুশতাক হলে প্রথমটা মুবতাদা হবে আর বাকি সবগুলো কি হবে, হ্যাঁ খবর হবে, বাকি সবগুলো কি হবে। 2 নাম্বার নিয়মে যেটা আমরা দেখব, 2 নাম্বার নিয়মে প্রথমটা হবে মারেফা, প্রথম এসএমটা কি হবে মারেফা, এর পরবর্তী যে এসএম গুলো হবে সবগুলো হবে নাকেরা, আর সেগুলো হবে কি ইসমে মুশতাক, ইসমে মুশতাক, সেই যে এসএম গুলো হবে সেগুলো ইসমে মুশতাক। আর এখানে যে এসএম গুলো ছিল সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, ইসমে মুশতাক হতে পারে, ইসমে জামেদও হতে পারে, ইসমে মুশতাক হতে পারে, ইসমে জামেদ হতে পারে, 1 নম্বরের ব্যাপারটা। তাহলে এখানে যেরকম একটা 2 নম্বরের যে উদাহরণটা যদি আমরা দেখি, উদাহরণের মাধ্যমে যে আমরা দেখি তাহলে হচ্ছে যেখানে বলা হচ্ছে জাইদুন, জাইদুন, ঠিক আছে, জাইদুন আলিমুন, এই যে দেখেন ইসমে মুশতাক, ইসমে ফাইলের সিগা, এরপরে করিয়ুন, করিয়ুন, ঠিক আছে, দুটোটা ইসমে ফাইলের সিগা। তো এটা হচ্ছে মুবতাদা, জাইদুন একজন ব্যক্তির নাম, হ্যাঁ এটা আমরা তো জানি আলাম, কারণ আমরা গয়রু মুনসারিফে যারা পড়েছি তারা জানি আলাম এটা একটা মুবতাদা। তাহলে মুবতাদার পরে এটা হচ্ছে কি যে আপনার আলাম, এটা হচ্ছে খবর। জায়েদ কি একজন আলেম, কেমন করিউন মানে করি জাতীয় আলেম, ঠিক আছে, এখন করি একজন পড়ুয়া আলেম, ঠিক আছে, একজন পড়ুয়া আলেম, হ্যাঁ অধ্যয়নকারী একজন আলেম। তো এখন এই অংশটাকে আমরা বলবো মুবতাদা আর এটাকে বলবো খবরে আউয়াল। এটাকে কি বলবো খবরে আউয়াল, খবরে আউয়াল, কারণ এরপরে এটাকে বলবো খবরে সানি, খবরে সানি, ঠিক আছে। তাহলে এই খবরে সানি আর খবরে আউয়াল মিলে কি হবে, হ্যাঁ পুরোটা মিলে একটা খবর হবে, ঠিক আছে, একটা খবর হবে। আর এটা কি মুবতাদা, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, ঠিক আছে। এইখানের এসএম গুলার অবস্থা কি দেখেন, প্রথমটার ভিতরে আমরা দেখলাম আর রজুলুন সালিহুন, আর রজুলুন as-সালিহ, আর রজুলুন as-সালিহুন আল-আলিমুন, সেখানে দেখলাম আর রজুলুন as-সালিহুন আল-আলিমুন। আর এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটার দেখছে একটা মারেফা আছে, ঠিক আছে, তারপরে আলিমুন একটা ইসমে ফাইলের সিগা, যে যাকে ইসমে মুশতাক, এরপরে করিউন, হ্যাঁ করিউনটা যেখানে সেটাও কি একটা ইসমে ফাইলের সিগা, ঠিক আছে, দুটোটা ইসমে ফাইলের সিগা। কিন্তু মারেফার পরে দুইটা যদি নাকেরা হয়, কিন্তু দুটোটা কি অবস্থায় নাকের অবস্থায় আছে, আর ওটা প্রথমটা কি ছিল দুটোটা মারেফা অবস্থায় ছিল। এখন কি এখানে আমরা সিফাত আর মাউসুফ বলতে পারবো না, সিফাত আর মাউসুফ এখানে বলার কোনো সুযোগ নাই, কারণ দুটোটাই কি নাকেরা এবং দুটোটাই মুশতাক। এই কারণে আমরা এই দুটোটাকে কি বলবো খবরে আউয়াল খবরে সানি মিলে খবর, ঠিক আছে, এটা হচ্ছে খবর। এভাবে করে আমরা আরবি বাক্যগুলো যখন এরকম দেখবো তখন এভাবে করে আমরা তারকিব করব, তাহলে এটাকে মিলিয়ে কি হলো জুমলা ইসমিয়া খবরিয়া। আচ্ছা এটা গেল 2 নাম্বার নিয়ম। আচ্ছা এরপরে যদি আমরা আসি 3 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম হচ্ছে 3 নাম্বার নিয়মটা হচ্ছে আপনার মারেফা এর পরে একাধিক নাকেরা হওয়া, মারেফা এর পরে একাধিক নাকেরা হওয়া, তার ভিতরে প্রথমটা হবে ইসমে জামেদ। 3 নাম্বারটা হচ্ছে মারেফা এর পরে নাকেরা হওয়া, 3 নাম্বার পরে 3 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে মারেফা থাকবে, প্রথমটা হবে মারেফা, প্রথমটা কি হবে মারেফা, এরপরে নাকেরা হবা, নাকেরা হবে, এরপরে নাকেরা এর প্রথম যে ইসেম গুলো সেটা হচ্ছে ইসমে জামেদ হবে, সেটা হচ্ছে কি হবে ইসমে জামেদের হবে, সেই ইসেমটা কি হবে ইসেম জামেদ। যেমন এখানে যদি আমরা উদাহরণটা দেখি, সে উদাহরণটা হচ্ছে যে এখানে জাইদুনি বললাম, জাইদুন তিলমিজুন, 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 ঠিক আছে, এই যে তিলমিজুন নিলাম, এরপরে মুজতাহিদুন, মুজতাহিদুন, মুজতাহিদুন। আচ্ছা এখন দেখেন এই এসএমটা কিন্তু আপনার ইসমে জামেদ, আর এই এসএমটা কিন্তু ইজতিহাদা থেকে মুজতাহাদা, এটা হচ্ছে ইসমে মুশতাক হতে পারে বা ইসমে জামেদ হতে পারে, সেটা বিষয় না। কিন্তু কথা হচ্ছে প্রথমটা যদি মারেফা হয়, তার পরবর্তী এসএমটা যদি ইসমে জামেদ হয়, প্রথমটা যদি মারেফা হয়, পরেরটা কি না মারেফা না নাকেরা সেটা এখানে আলোচনা আসে না, সেখানে দেখতে হবে সেই এসএমটা কি ইসমে জামেদ না ইসমে মুশতাক। একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম ইসমে যদি জামেদ হয়, হ্যাঁ তাহলে কি হবে সেই ইসমে জামেদের প্রথমটাকে বলা হবে মাউসুফ, প্রথমটাকে বলা হবে হ্যাঁ মাউসুফ, আর পরের অংশটাকে বলা হবে সিফাত, পরের অংশটাকে কি বলা হবে সিফাত। তাহলে এই জিনিসটা হচ্ছে মাউসুফ, এই জিনিসটা হচ্ছে কি মাউসুফ, ঠিক আছে, আর এটা হচ্ছে সিফাত।
মাউসুফ আর সিফাত মিলে তাহলে কি হচ্ছে খবর, আর এটা হচ্ছে মুবতাদা। খবর আর মুবতাদা মিলে কি হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া। ক্লিয়ার? আশা করছি যে এতটুকু বিষয় বুঝতে পারলাম, যে প্রথমটা যদি মারেফা তারকিব করার যে নিয়ম বেসিক গুলো বলে দিচ্ছি। প্রথমে হবে কি আপনার মারেফা, তারপরেরটা হচ্ছে যদি ইসমে জামেদ হয়, তারপরেরটা যদি যে কোনো ইসম হয়, নাকেরা হোক আর ইসমে ইসমে মুশতাক হোক আর ইসমে জামেদ হোক, সেটা বিষয় না। ইসমে যে মারেফার পরেই যদি ইসমে জামেদ আসে সেটাকে কি বলতে হবে মাউসুফ, তারপরে যা আসুক না কেন সেটাকে বলতে হবে সিফাত। আর এই গেল একটা। আর 4 নম্বর যে নিয়মটা, সে 4 নম্বর নিয়মটা হচ্ছে যে 4 নম্বর নিয়মটা হচ্ছে একাধিক নাকেরা এর পরে মারেফা হলে, তাহলে শুরুতে একাধিক নাকেরা আছে, তারপরে শেষে যে মারেফা হলো, হ্যাঁ, তাহলে প্রথমটিকে বলা হবে মুজফ, এর পরেরটাকে মুজফ ইলাই বা মুজফ, হ্যাঁ, এবং সর্বশেষ যেটা থাকবে সেটাকে মুজফ ইলাই বলতে হবে। আচ্ছা, উদাহরণটা কি? উদাহরণটার মাধ্যমে বুঝি, কথাগুলো তো বলে কিছু বোঝানো যাবে না, এগুলো উদাহরণের মাধ্যমে বুঝতে হয়। হ্যাঁ, তো এখন উদাহরণটার মাধ্যমে এখানে আমরা মূলত কি কাজ করছি, কাজটা কিন্তু এখানে লেখা আছে, দুইয়ের অধিক এস এম একত্রিত হলে। উদাহরণটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে, কি মালিকি ইয়াউমিদ্দিন, এটা মূলত হবে মালিকু, মালিকু ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। দেখেন কি বলছে, প্রথম এসএমটা নাকেরা, হুম, এরপরে এটা হচ্ছে এটাও নাকেরা, প্রথম এসএমটা নাকেরা, যেহেতু বলা হচ্ছে একাধিক নাকেরা, তাহলে মালিকি আমি এই দুটো মিলে হচ্ছে মুজফ, এটা হচ্ছে মুজফ, এটা হচ্ছে মুজফ ইলাই। তাই বিচারের দিন, বিচারের মালিক, বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, মালিক ইয়াও মিদ্দিন, হুম, আমরা যে বলি মালিক ইয়াও, মালিক, মালিকি ইয়াও, এখানে মালিকি না মালিকু ইয়াও, মালিকু ইয়াও, সঠিকটা হবে মালিকু ইয়াও। আমরা এখানে বাদাল মুবদাল মিনহুর একটা বিষয় আসে, এখানে মালিকি বলি। তো এখন এই অংশটা হচ্ছে মুজফ, এই অংশটা কি হচ্ছে মুজফ, এই অংশটা কি হচ্ছে মুজফ, এটা হচ্ছে মুজফ, আর এটা হচ্ছে মুজফ বা মুজফ ইলাই। এই যে মাঝখানেরটা আছে এটাকে আপনি দুইটাই বলতে পারবেন, মুজফও বলতে পারবেন, মুজফ ইলাইও বলতে পারবেন। কি বলতে পারবেন? মুজফ বা মুজফ ইলাই। আর এইটাকে আপনার মাস্ট বি শেষে যেটা আছে সেটাকে আপনাকে মুজফ ইলাই বলতে হবে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই দুটো মিলে কি তৈরি হলো, এই দুটো মিলে কি তৈরি হলো, এই দুটো মিলে তৈরি হলো মুরাক্কাবে ইজফি বা মুজফ ইলাই বলতে হবে। এই দুটোকে কি বলতে হবে? মুজফ ইলাই। আর এটা কি বলতে হবে? মুজফ। মুজফ আর মুজফ ইলাই মিলে কি হবে? এই দুটো মিলে কি হবে? মুজফ ইলাই, ঠিক আছে? আর এই হচ্ছে মুজফ আর মুজফ ইলাই মিলে কি মুরাক্কাবে ইজফি, মুরাক্কাবে ইজফি, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তো আর আমি এখান থেকে কিছু উদাহরণ আপনার নিয়ম 4টা বোঝালাম, 4টা বেসিক নিয়ম দেখালাম যে তারকিবগুলো কিভাবে করতে হবে এবং কোন কোন এসএমগুলোর পরে কোন কোনগুলো আসবে। এখন যদি আমরা একটু সামারি করি, এগুলোর সামারিটা হবে এরকম। 1 নম্বর নিয়মে ছিল মারেফা এর পরে প্রথম এসএমটা যদি মারেফা হয়, তারপরে যদি একাধিক মারেফা হয় তাহলে কি হবে তারকিবে। তাহলে বলেছিলাম যে প্রথম এসএমটাকে আমরা মুবতাদা ধরে নেব, তারপর এসএমটাকে মাউসুফ, পরের এসএমটাকে সিফাত ধরে নেব, যেরকম আর রাজুলুন সালিহুন আলিমুন বলেছিলাম। তারপর 2 নম্বর যেটা বলেছিলাম, 2 নম্বর ছিল প্রথম এসএমটা যদি একাধিক এসএম, যেহেতু বলাই আছে দুইয়ের অধিক, প্রথম এসএমটা যদি মারেফা হয়, তারপরে এসএম একাধিক এসএম যদি ইসমে নাকেরা মুশতাক হয়, ইসমে নাকেরাও হয় এবং মুশতাক হয়, তাহলে কি হবে? হ্যাঁ, সে ব্যাপারটাও আপনার এখানে বললাম যে প্রথমটা খবরে আউয়াল, পরেরটা খবরে সানি হয়, যদি দুটোটা নাকেরা হয়, মানে প্রথমটা মারেফা তারপরে যদি নাকেরা হয়, ঠিক আছে, আর যদি সেটা ইসমে মুশতাক হয়, এটা হচ্ছে। তাহলে যেরকম জাইদুন আলিমুন কারিউন, এটা একটা। তারপর 3 নম্বরটা কি বললাম? 3 নম্বর হচ্ছে মারেফা এর পরে একাধিক নাকেরা হলে, মারেফা এর পরে একাধিক নাকেরা হলে প্রথমটি আবার যদি ইসমে জামেদ হয়, একাধিক নাকেরা আছে কিন্তু তার মধ্যে প্রথমটা আবার কি ইসমে জামেদ, তারপরেরটা কি হোক সেটা পরের আলোচনা। নাকেরা মারেফার পরেই এই আমরা দেখলাম নাকেরা এবং ইসমে জামেদ, নাকেরা এবং ইসমে জামেদ, তাহলে আমরা কি বলবো? তাহলে ওই নাকেরা ইসমে জামেদটাকে বলবো মাউসুফ এবং শেষেরটাকে বলবো সিফাত, ঠিক আছে? এই মাউসুফ আর সিফাত মিলে কি হবে? মুরাক্কাবে তাওসিফি, যাকে আমরা বলবো খবর, আর প্রথমটাকে বলবো মুবতাদা। খবর আর মুবতাদা মিলে হ্যাঁ কি হবে?
জুমলা ইসমিয়া খবরিয়া। আর শেষের যে বিষয়টা আমরা এখন বললাম, যে শেষেরটা বলছে একাধিক নাকেরা, একাধিক নাকেরা থাকবে, একাধিক নাকেরা এর পরে মারেফা হবে, একাধিক নাকেরা এর পরে মারেফা হবে। যেরকম মালিকু ইয়াউমিদ্দিন, মালিকু ইয়াউমিদ্দিন। তাহলে এখানে যেটা দেখলাম, প্রথমটাকে মুজাফ ধরতে হবে, দ্বিতীয় এসএমটা যে আছে, দ্বিতীয় এসএমটাকে আপনি মুজাফ বা মুজাফ ইলাই যেটাই ধরেন না কেন কোনো অসুবিধা নেই, মুজাফও ধরতে পারেন, মুজাফ ইলাই ধরতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শেষে যে থাকবে তাকে মুজাফ ইলাই ধরতেই হবে। হ্যাঁ, এবং এই শেষের এই যে মাঝের এবং শেষের এই দুটাকে একত্রে যখন আপনি নিয়ে আসবেন তখন বলবেন মুজাফ ইলাই, আর প্রথমটাকে বলবেন মুজাফ। এই হচ্ছে আমার 4 ধরনের তারকিব করার নিয়ম, 2 এর অধিক যদি এসএম একত্রে থাকে। তো আমি আবার এইখানে শেষে কিছু আপনাদের প্র্যাকটিসের জন্য কিছু শব্দ দিয়ে দেবো না, যদি আপনারা ব্যক্তিগতভাবে করে আমাকে কমেন্টে জানান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর আপনারা চাইলে প্র্যাকটিস একা করে দেখতে পারেন যে এই যে নিয়মগুলো শিখবেন সেই নিয়মগুলো থেকে আপনারা বাস্তবে নিজের থেকে সেই যোগ্যতা অনুসারে আপনারা এগুলো তারকিব করতে পারেন কিনা। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।